আনুগত্য গ্রহণ করার মধ্য দিয়ে হলো আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক। রাসূলের সাথে সম্পর্ক করতে হলে আল্লাহর প্রতিনিধির সাথে সম্পর্ক করতে হবে, যিনাদের উদ্দেশ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন ইন্নী জাইলুকুম ফিল আরদি খলিফাতান, পৃথিবী সৃষ্টি করেছি, পৃথিবীর মধ্যে যুগ জামানায় আমি আমার খলিফা প্রেরণ করব। ততক্ষণ পর্যন্ত রাসূলের সাথে সম্পর্ক হবে না আমার প্রেরিত বন্ধু, আমার নির্বাচিত বন্ধুর সাথে সম্পর্ক না হবে। আমার প্রেরিত, আমার নির্বাচিত বন্ধু তাদেরকে বলা হয়েছে যারা দুনিয়াতে সাধারণ রূপে বসত করে কিন্তু আল্লাহর মুখী হয়ে আর দুনিয়ার তাকিয়া আল্লাহর কর্ম করে এবং অন্যদের উদ্দেশ্যে আল্লাহ রাসূলের প্রশংসা করে। আল্লাহ রাসূলের প্রশংসা সে আদি থেকে শুরু করে মুহাম্মদ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীর বেলায় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করেছেন। আল্লাহ পাক সিস্টেম রেখেছেন দুনিয়াতে মানুষ আসবে এক দুয়ার দিয়ে, যাবে আর এক দুয়ার দিয়ে, মাঝখানে যে প্রশংসা থাকবে সেটা হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করতে হলে অবশ্যই আমাকে রাসূলের সাথে সম্পর্ক করতে হবে। রাসূলের সাথে সম্পর্ক করার জন্য যে নিয়ম নির্দেশগুলো দেওয়া হয়েছে আল্লাহর প্রতিনিধিকে, সেই প্রতিনিধির সাথে সম্পর্ক করতে হবে। ওই প্রতিনিধির সাথে যতক্ষণ সম্পর্ক না হবে ততক্ষণ পর্যন্ত সে একা একা থাকবে। একা একা মানুষ কখনো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না, একা একা মানুষ কখনো নিজেকে পরিশুদ্ধ করতে পারবে না, একা একা মানুষ কখনো আল্লাহ লাভ করতে পারবে না। আল্লাহ লাভ করতে হলে আল্লাহর একজন বন্ধুর সাথে সম্পর্ক করতে হবে। আল্লাহ পাক ঘোষণা করেছেন আমার নিজস্ব কোনো সূরাত নেই, আমি আমার বন্ধু সূরাতে সূরাতি ইন্নাল্লাহা খালাকা আদামা আলা সূরাতিহি, আমি আদম সৃষ্টি করেছি, আদম আলাইহিস সালামকে নির্মিত করেছি, আদমের অন্তরে বসত করেছি, রূপের মাধ্যমে প্রকাশ করেছি, কণ্ঠের মাধ্যমে প্রকাশ করেছি। যারা আল্লাহকে স্বীকার করে কোরআনের মাধ্যমে সরাসরি আসমানে বসত করে তাদের কাছে কখনো আল্লাহর রাসূলকে মানা হয় না। আল্লাহ রাসূলকে মানতে হলে অবশ্যই মানুষ মানতে হবে। মানুষ হলো সর্বশ্রেষ্ঠ। যতক্ষণ পর্যন্ত মানুষ আহলে বায়াত বা তার জন্ম গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত সে শ্রেষ্ঠ হইতে পারবে না। শ্রেষ্ঠ তখনই হইতে পারবে যখন সে নিজেকে হারিয়ে ফেলবে আল্লাহর বন্ধুর সামনে। আল্লাহর বন্ধু, নির্বাচিত আল্লাহর বন্ধু যারা, তাদের মধ্যে যখন সে তার মন প্রাণ হারিয়ে ফেলবে, তার মন প্রাণের মাধ্যম দিয়ে অর্থাৎ মন বিনিময়ের তার মাধ্যম দিয়ে তার মধ্যে ধীরে ধীরে পবিত্রতা অর্জন হবে। সেই পবিত্রতার মাধ্যম দিয়ে আল্লাহর পবিত্রতা তার মধ্যে অর্জন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন আমার বন্ধুর সাথে সম্পর্ক করলে আমার সাথে সম্পর্ক হবে। ঠিক তেমনি আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক হবে। আল্লাহ জগতে আছেন, থাকবেন, এবং শিশুতে আল্লাহ থাকেন, যুবকে আল্লাহ থাকেন, বিদ্যুতে আল্লাহ থাকেন। তেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সর্বকালের জন্য প্রচলিত এক রূপেই থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনো জোয়ান বুড়ার সিস্টেম আসে না। একমাত্র নবী ও ওলিগণের মধ্যে শিশু, জৈবন এবং বৃদ্ধ একটা সময়ের পরিবর্তন আসে। রাসূলের সময়ের কোনো পরিবর্তন নয়। রাসূল যেমন কলমার পবিত্রতা রয়েছে তেমনি রাসূলের পবিত্রতা সর্বসময় সর্বকালে থাকবে। কোরআনের পবিত্রতা রয়েছে তেমনি আল্লাহ রাসূলের পবিত্রতাও থাকবে। সুতরাং আমাদেরকে সঠিক পথ অর্জন করতে হলে আল্লাহর বন্ধুর সাথে সম্পর্ক করতে হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহর বন্ধুর সাথে সম্পর্ক হবে না যতক্ষণ পর্যন্ত আমি একা একা থাকবো, নামাজ পড়বো, রোজা করব, হজ করব, যাকাত করব, আল্লাহকে আমি আসমানে নিশ্চিত করব। আল্লাহ কিন্তু সর্বদিকে সর্বস্থানে বিদ্যমান। আল্লাহ পাক ঘোষণা করেছেন ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সর্বদিকে সর্বস্থানে আমি আছি বিদ্যমান। অবশ্যই আমার বন্ধুর সাথে সম্পর্ক করতে হবে। বন্ধু বলেছেন আনা মিন নূরিল্লাহ ওয়া খালকু কুল্লুহুম মিন নূরি, আল্লাহ নূর হইতে আমার নূর হইতে সারা জাহান সমস্ত মাখলুকাত। এখানে পরিষ্কার আল্লাহর কথা ও রাসূলের কথা, দুই কথা মিলে যায়। অতএব আমাদেরকে সম্পর্ক করতে হবে আল্লাহর বন্ধুর সাথে, তবে আমাদের পথ সঠিক হবে, আমরা শ্রেষ্ঠ জগতে অবস্থান করতে পারবো। রূপান্তরিত মানুষ হলে শ্রেষ্ঠ নয়, গুণের মানুষটাই হলো শ্রেষ্ঠ। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম।